নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকার জন্য অপেক্ষা করে আছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে। এছাড়াও অনেক কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া হয়েছে। তো কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু 20 অক্টোবর দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা কবে দেবে। 2019 সালের 1 জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল কৃষক বন্ধু প্রকল্প, যার মূল লক্ষ্য ছিল চাষিদের জীবনে স্বস্তি আর নিরাপত্তা ফিরিয়ে আনা। এরপর 2021 সালের 17 জুন এই প্রকল্পটি আরও উন্নত রূপে ফিরে আসে। নাম হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। এই প্রকল্পের আওতায় যাদের 1 একর বা তার বেশি জমি আছে, তারা বছরে 10,000 টাকা করে আর্থিক সহায়তা পান, আর 1 একরের কম জমির মালিক কৃষকরা বছরে 4,000 টাকা করে পান। টাকা দুটি কিস্তিতে দেওয়া হয়, একবার খরিফ মরশুমে, আরেকবার রবি মরশুমে। সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। তবে কৃষক বন্ধু শুধু টাকার সাহায্য নয়, এটি এক মানবিক সম্পর্কের প্রতীক। 18 থেকে 60 বছরের মধ্যে কোনো কৃষক দুর্ভাগ্যবশত মৃত্যুবরণ করলে তার পরিবারকে সরকারের পক্ষ থেকে 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। এইভাবেই কৃষক বন্ধু নতুন প্রকল্প আজ বাংলার মাঠে মাঠে চাষিদের মুখে এনেছে আশার আলো, আর প্রমাণ করেছে সরকার সত্যি কৃষকের পাশে আছে প্রতিটি বিপদের দিনে। অবশেষে রাজ্যের কৃষকদের জন্য এলো সুখবর। কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া শুরু হলো। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত। এই সময়ের মধ্যে এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তির টাকার জন্য বেশি অপেক্ষা করতে হবে না। বিগত বছরগুলিতে দেখা গেছে 2021 সালে 8ই ডিসেম্বর, 2022 সালে 21শে ডিসেম্বর, 2023 সালে 12ই ডিসেম্বর এবং 2024 সালে 21শে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এই টাকার ঘোষণা করেছিলেন। তার পরের দিন থেকেই অর্থাৎ 22শে নভেম্বর থেকে টাকা দেওয়া শুরু হয়েছিল। তো বন্ধুরা, দেখতেই পারলেন যে 2024 সালে শুধুমাত্র কিন্তু নভেম্বর মাসে টাকা দেওয়া হয়েছিল, আর বাকি 2021, 2022 এবং 2023 সালে কিন্তু ডিসেম্বর মাসেই টাকা দেওয়া হয়েছিল দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুম দেওয়া শুরু হয়েছে 29শে জুলাই থেকে। আগের বছরগুলিতে দেখা গেছে 2023 সাল ছাড়া প্রতিবারেই প্রথম কিস্তির টাকা জুন মাসে দেওয়া হয়েছিল। 2023 সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে এপ্রিল মাসে টাকা দেওয়া হয়েছিল। বিশ্বস্ত সূত্রে জানা গেছে এইবারের দ্বিতীয় কিস্তির টাকা রবি মরশুম পাওয়ার জন্য কৃষকদের বেশি অপেক্ষা করতে হবে না। যদিও এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা হয়নি, তবে সম্ভাবনা আছে যে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়া শুরু হবে। সম্ভাব্য তারিখ হিসাবে জানা গেছে 17ই নভেম্বর থেকে 27শে নভেম্বরের মধ্যে টাকা দেওয়া শুরু হবে। কৃষক বন্ধু প্রকল্পে আবারও নতুন করে আবেদন নেওয়া শুরু হয়েছে অনেক জেলায়।
আপনার জেলায় আবেদন নেওয়া শুরু হয়েছে কি না তা জানতে নিকটবর্তী কৃষি অফিসে বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে। তো বন্ধুরা, আপনি যদি এখনও কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেননি তাহলে কিন্তু অবশ্যই কৃষি অফিসে বা পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করে নেবেন। এছাড়াও বন্ধুরা, যদি আপনি নতুন করে জমি কিনে থাকেন, সেই জমির পরিমাণ কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত করতে চান, তাহলে কিন্তু কৃষি অফিসে গিয়ে নতুন জমির সমস্ত তথ্য জমা করতে হবে। তাহলে কিন্তু 7 দিনের মধ্যে আপনার স্ট্যাটাসের ঘরে নতুন জমির পরিমাণ আপডেট হয়ে যাবে। এই 2025 সালে প্রথম কিস্তির টাকা 29 জুলাই থেকে দেওয়া শুরু হলেও অনেক জেলার কৃষকদের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি। কৃষি অফিস জানিয়ে দিয়েছে, যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা আসেনি এবং যারা সঠিক ডকুমেন্টস নিয়ে কৃষি অফিসে ফর্ম জমা দিয়েছে, তাদের কাগজপত্র যাচাই করার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই কৃষকদেরকেও টাকা দেওয়া হবে। সূত্র মারফত জানা গেছে, এই কৃষকদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ছাড়া হয়েছে। কৃষি অফিস জানিয়েছে, যারা প্রথম কিস্তির টাকা পায়নি এবং যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে, তাদেরকে এই অক্টোবর মাসের মধ্যেই টাকা দেওয়া হবে। যেসব কৃষক দুয়ারে সরকার ক্যাম্পে বা কৃষি অফিসে গিয়ে নতুন ফর্ম জমা করেছে এবং যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা দেখা যাচ্ছে, তাদেরও টাকা ছাড়া হয়েছে। ধাপে ধাপে বিভিন্ন জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে। সূত্র অনুযায়ী ইতিমধ্যে অনেক জেলার কৃষকদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা জমা হয়েছে। সূত্র মারফত জানা গেছে, রাজ্যের বিভিন্ন জেলার যেমন নদিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, হাওড়া, মালদা, কোচবিহার, হুগলি, উত্তর 24 পরগনা সহ বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। যাদের অ্যাকাউন্টে টাকা এসেছে তাদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস দেখা যাচ্ছে। আবার যে সমস্ত কৃষকরা প্রথম ধাপে টাকা পেয়ে গেছে তাদের স্ট্যাটাসের ঘরে অর্থাৎ ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়ে গেছে। কৃষি অফিস থেকে জানানো হয়েছে, এই কৃষকদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার অফিসিয়ালি কাজ শুরু হয়েছে। তো বন্ধুরা, যে সমস্ত কৃষকরা টাকা পেয়ে গেছে তাদের কিন্তু স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছিল ট্রানজ্যাকশন সাকসেস, কিন্তু এই মুহূর্তে কিন্তু সেখানে এখন আর ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে না, সেখানে কিন্তু ফাঁকা হয়ে গেছে। কৃষি অফিস জানিয়ে দিয়েছে যে এই কৃষকদের কিন্তু দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়ার কিন্তু অফিসিয়ালি যে কাজগুলো সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে। খুব শীঘ্রই এখানে কিন্তু আপডেট আসবে, অর্থাৎ এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভ এবং তারপরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড অপশান চলে আসবে। অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার দেখা যাচ্ছে এবং যারা এখনও টাকা পাননি তাদের দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। যেসব কৃষক কৃষক বন্ধু প্রকল্পে অন্তর্ভুক্ত আছেন তারা যখন প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করবেন, তখন যদি আধার কার্ডের নাম্বার দেখা না যায় বা কেবিআইডি নম্বর দেখা না যায় তাহলে কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করাতে হবে। এছাড়া কেউ যদি নিজের মোবাইল নাম্বার বা ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে চান তাহলেও কৃষি অফিসে যেতে হবে। সেখানে একটি ফর্ম দেওয়া হবে যা সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিতে হবে। ফর্ম জমা দেওয়ার পর প্রায় 7 দিনের মধ্যেই কৃষকের স্ট্যাটাসের ঘরে নতুন মোবাইল নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার আপডেট হয়ে যাবে। এছাড়াও বন্ধুরা, আপনারা যে ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন অবশ্যই কিন্তু সেই ব্যাংকে গিয়ে দেখে নেবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না। যদি কেওয়াইসি আপডেট না থাকে তাহলে আপনাকে কেওয়াইসি আপডেট করতে হবে, আর যদি করা থাকে তাও আপনি 6 মাস পর পর চেক করে দেখে নেবেন যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না। কারণ দেখা গেছে এইবার কিন্তু অনেক কৃষক এই কেওয়াইসি আপডেট না থাকার কারণে টাকা পায়নি। তাই বন্ধুরা, সময় থাকতে কিন্তু এই কাজগুলো করে নেবেন। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন
এবং সকল বন্ধুদের কাছে শেয়ার করে দিন, যাতে সবাই এই আপডেটগুলো আপনার মতো পেয়ে যায়। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।